এই জাগরণ ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসে, শীতকাল যে আসছে, নেক্সট ইয়ার শুরুর ঠিক আগ মুহূর্তে 28শে ডিসেম্বর আমরা এই কালচারাল ফেস্টিভ্যালটা করছি। অশ্লীলতার বিরুদ্ধে রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর। তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এক ঝাঁক তরুণ কালচার অ্যাক্টিভিটিসদের উপস্থিতিতে জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল শিরোনামে এক ব্যতিক্রমধর্মী সুস্থ রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উত্তর 24 পরগনা জেলার এয়ারপোর্ট সংলগ্ন গোপালপুরে। আগামী 28শে ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমধর্মী কালচারাল ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রবিবার কালচারাল গেট টুগেদারে উপস্থিত হয় বেশ কিছু সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি এক ঝাঁক তরুণ ও শিশু শিল্পীরা। সেখানেই বিশাল উন্মাদনার মধ্য দিয়ে উন্মোচন করা হয় জাগরণ ফেস্টিভ্যালের লোগো। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যখন অশ্লীলতা, উদ্দাম নাচ, মাদকাসক্তি, উন্মত্ততার সংস্কৃতি ছড়িয়ে পড়ছে, যখন ভারতীয় সংস্কৃতিকে দূরে সরিয়ে পশ্চিমা সংস্কৃতি রপ্ত করার প্রতিযোগিতা চলছে, তখন নিজস্ব সুস্থ, রুচিশীল এবং জ্ঞানমূলক বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে তামাদ্দুন শিল্পী গোষ্ঠী। এই প্রসঙ্গে এসআইও উত্তর 24 পরগনা জেলার সভাপতি জুবাইর আহমেদ বলেন, সংস্কৃতি ও বিনোদন জীবনের এক অন্যতম অংশ। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সকলকে নিয়ে উপভোগ করার জন্য একটি সুস্থ সাংস্কৃতিক বিনোদন উপহার দিতে চলেছে তামাদ্দুন শিল্পী গোষ্ঠী। তো আজকে মূলত জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল 2025 এসআইও উত্তর 24 পরগনা এবং তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর পরিচালনায় একটা ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসের 28 তারিখে হতে যাচ্ছে। তো সেই ফেস্টিভ্যালেরই আজকে লোগো লঞ্চিং প্রোগ্রাম ছিল। এই লোগো লঞ্চিং প্রোগ্রামে মূলত আমরা জাগরণ কালচারাল ফেস্টিভ্যালে যে লোগোটা থাকছে, সেই লোগোটাকে আমরা আজকে যে গেট টুগেদার হয়েছিল, যারা বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এসেছিলেন, তাদের সামনে এই লোগোটাকে আমরা রেখেছি আজকে। এই প্রোগ্রামটা কবে হচ্ছে জাগরণ ফেস্টিভ্যাল? এই জাগরণ ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসে, শীতকাল যে আসছে, নেক্সট ইয়ার শুরুর ঠিক আগ মুহূর্তে 28শে ডিসেম্বর আমরা এই কালচারাল ফেস্টিভ্যালটা করছি। ফেস্টিভ্যাল তো অনেক হয়, সারা বছর অসংখ্য ফেস্টিভ্যাল হচ্ছে, তো আপনারা আবার ফেস্টিভ্যাল কেন করতে যাচ্ছেন? এটা মূলত বলতে পারেন এরকম যে ফেস্টিভ্যাল তো আমরা অনেক দেখেছি, কিন্তু একটা মূল্যবোধ ভিত্তিক ফেস্টিভ্যাল, যেখানে অশ্লীলতা থাকবে না অথচ আনন্দ থাকবে, হ্যাঁ, যেখানে অশ্লীলতা থাকবে না অথচ মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, এরকম একটা ফেস্টিভ মুড আমরা মানুষকে দিতে চাই, যেখানে সাধারণ মানুষরা আসবে, তারা খাবে, গল্প করবে, তারা পিকনিকের মতো এখানে এসে এনজয় করবে, অথচ সেখানে একটা মূল্যবোধ ভিত্তিক বিষয় থাকবে, সেখানে দর্শন থাকবে, সেখানে আইডিওলজি থাকবে, অথচ কোনো অশ্লীলতা থাকবে না। তো একদিকে যখন সোসাইটিতে অশ্লীলতা, নিউডিটি এবং ভালগারিটির ছয়লাভ, সেই জায়গায় আমরা একটা সুস্থ সমাজ, একটা সুষ্ঠু বিনোদন মানুষকে দিতে চাইছি। সেই উদ্দেশ্যেই আমরা এসআইও উত্তর 24 পরগনার পক্ষ থেকে এবং তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটা ফেস্টিভ মুড এবং একটা ফেস্টিভ্যালের রূপে এই জাগরণ কালচারাল ফেস্টিভ্যালটাকে দিতে চাইছি। এই ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি কি কি থাকবে, দর্শকদের আসবে তারা কি পাবে এখান থেকে? দর্শক যখন আসবে তখনই সেটা এনজয় করতে পারবে। আমার মনে হয় এটা এখনই খুব বেশি ডিসক্লোজ করা উচিত নয়। তারপরে এতটুকু বলতে পারি যে ফেস্টিভ্যালের জন্য আমরা একটা মাঠে, পুরো প্রায় 2 বিঘে একটা মাঠকে আমরা ভাড়া করেছি এবং সেই মাঠটাকে আমরা ইউজ করব। সেই মাঠটাকে আমরা ওয়েল ডেকোরেশন করছি এবং সেখানে অনেক ভালো ভালো শিল্পীরা আসবে, তারা তাদের পারফরমেন্স রাখবে এবং দর্শক যখন সেখানে আসবে তারা টিকিট কেটেই আসবে এবং খুব মিনিমাম প্রাইস আমরা টিকিটের জন্য রেখেছি। সেই টিকিট কেটে দর্শক যখন সেই প্রোগ্রামে পার্টিসিপেট করবে তখন ইনশাল্লাহ বুঝতে পারবে যে কি কি ফেস্টিভ্যালে পার্টিসিপেট হতে যাচ্ছে সেখানে। মিনিমাম দর্শকদের জন্য বলেন যে কি ধরনের ইভেন্ট আছে? আচ্ছা, ইভেন্ট যদি বলতেই হয়, আমরা বেশ কিছু ইভেন্ট রেখেছি, যার মধ্যে সঙ্গীত চর্চার একটা ব্যাপক পার্ট আমাদের এই ফেস্টিভ্যালে থাকবে। সেখানে আমরা মূল্যবোধ ভিত্তিক ইসলামিক সঙ্গীত বা আদার্স অনেক দর্শন ভিত্তিক সঙ্গীত সেখানে আমরা রাখবো। জীবনের যে ভাবধারা আছে, সেই জীবনের ভাবধারা ভিত্তিক আমরা সঙ্গীত রাখবো। কিছু নাটক আমাদের থাকবে, যেমন ফেস্টিভ্যালে যে অভিনয় একটা বড় পার্ট থাকে, অভিনয়ের মাধ্যমে আমরা আমাদের যে বিনোদন, সেই বিনোদনটাকে ফুটিয়ে তুলব। এছাড়াও আরও কিছু ইন্টারনাল বিষয় আছে যেগুলো আমরা আগে থেকে ডিসক্লোজ করতে চাইছি না, সেগুলো ফেস্টিভ্যালের সময় আমরা ডিসক্লোজ করবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি তামাদ্দুন শিল্পী গোষ্ঠী হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার
সোসাইটির বুকে, সমাজের বুকে সুস্থ সংস্কৃতি বিকাশ করা। সুস্থ সংস্কৃতি মিনস সোসাইটিতে যে অশ্লীলতা ছেয়ে আছে, ইয়ং জেনারেশন জেন জি এদের মধ্যে যে অ্যাটিটিউড, যে সংস্কৃতি ছেয়ে আছে, যে অশ্লীলতা ছেয়ে আছে, এগুলো দূর করে সমাজকে ভালো কিছু দেওয়া, সেখানে মানবতার কথা বলা, সেখানে ধরেন সোশিও পলিটিক্স ইস্যুকে তুলে ধরা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সেটা গান হোক, সেটা কবিতা হতে পারে, সেটা প্রবন্ধ রচনা হতে পারে, সেটা শর্ট ফিল্ম হতে পারে, ড্রামা হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জেলায় তামাদ্দুন শিল্পী গোষ্ঠী প্ল্যাটফর্মের অ্যাক্টিভিস্টরা তারা বিভিন্ন জেলায় কাজ করে থাকে। বিভিন্ন ওকেশন ওয়াইজ, সেটা বিয়ে অনুষ্ঠান হতে পারে, সেটা কোনো ফেস্টিভ্যাল হতে পারে। তো আজকে তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর নর্থ 24 পরগনা জেলার উদ্যোগে আপকামিং একটা কালচারাল ফেস্টিভ্যাল রয়েছে, যার নাম জাগরণ ফেস্টিভ্যাল, জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালের লোগো ইনাগুরেশন সেরেমনি ছিল। তামাদ্দুনের চিন্তা ভাবনা হচ্ছে এই যে সমাজে যারাই ভালো কাজ করবেন বা করছেন, তাদেরকে তামাদ্দুন সাধুবাদ জানায়, তাদের সঙ্গে তামাদ্দুন তাদেরকে সাপোর্ট করে। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসআইও রাজ্য সাংস্কৃতিক সম্পাদক আজম হোসেন খান, জেলা সভাপতি জুবায়ের আহমেদ সহ জামায়াতে ইসলামীর মেট্রো সিটির মহিলা বিভাগের প্রেসিডেন্ট মাহফুজা খাতুন, বিশিষ্ট নাট্যকার তাজউদ্দিন আহমেদ, থার্ড আই প্রোডাকশন হাউসের কর্মকর্তা আজিজুল ইসলাম সহ একাধিক সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেই সাথে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরাও এই অনুষ্ঠানে যোগদান করেন।